আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে আমি কিভাবে ইউআরএলস গুলো বা পাথগুলো অর্গানাইজ ওয়েতে রাখতে হয় আমরা সেটাই দেখব। তো প্রথমে আমি চলে যাব আমাদের ইউজারের ভেতরে আমি একটা ফাইল তৈরি করে নেব urls.py নামে। urls.py। এখন আমরা ইউজারের ভিউয়ের ভেতরে যাব। ভিউয়ের ভেতরে আমরা এখানে চাইলে আমরা অনেক কিছু করতে পারি। আমরা এটার ভেতরে ইউআরএল ক্রিয়েট করব। আমরা এটার ভেতরে ফ্রম django.http ইম্পোর্ট করব কি http রেসপন্সটাকে। এখন আমরা একটা ফাংশন তৈরি করি, def user contact নামে একটা ফাংশন তৈরি করলাম। এটা কি রিটার্ন করবে? এটা রিটার্ন করবে http রেসপন্স user contact. This is users contact page. Call me at একটা কিছু দিলাম +8812345678 দিলাম। এখন আমরা এটার একটা আমরা এই ইউআরএলস তৈরি করব এটার ভিতরে urls.py। এই জন্য আমরা দেখে নেব কিভাবে ইউআরএলস তৈরি করছে। মানে ইউআরএলস প্যাটার্ন নেব এখানে ইউআরএলস প্যাটার্ন ইকুয়াল, এখানে একটা অ্যারে নিছে, অ্যারের ভিতরে পাথ নিছে। আমরা এখানে ইম্পোর্ট করে নেব ফ্রম django ডট urls ইম্পোর্ট করো পাথ। আমরা এখানে পাথ ইম্পোর্ট করলাম। আমরা চাইলে এখানে একবার দেখে নিতে পারি, এই যে urls পাথ ইম্পোর্ট করে নিয়েছে। এখন আমরা এখানে পাথ লিখব। পাথ কি পাথ দেবে? এখানে ধরেন হলো কন্টাক্ট ইউজার একটা স্ল্যাশ দিলাম। এখানে দিলাম কি কন্ট্রাক্ট। আমরা এই নামে দিই, আমরা যে নামে এটা ক্রিয়েট করছি ইউজার কন্ট্যাক্ট, আমরা ইউজার কন্ট্যাক্ট দিলাম। এখানে ইউজার কন্ট্যাক্ট দিলাম। এখন আমাদের ইউআরএলস এর মধ্যে এটা ইম্পোর্ট করতে হবে। এখন এটা কার মধ্যে আছে? এটা আছে ফ্রম ইউজার ডট ভিউস ইম্পোর্ট করো ইউজার কন্ট্যাক্টে। দেখেন এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা এখানে যতগুলো এই ভিউস এখানে ইউজার কন্ট্যাক্ট করলাম, ধরে আরও যদি আমি এখানে করি তাহলে ইউজার কন্ট্যাক্ট, যেমন তারপর আরেকটা ফাংশন ক্রিয়েট করলাম, যেমন ইউজার প্রোফাইল নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। এখানে রিটার্ন করলাম http, এখানে রিটার্ন করো নেম দিলাম অপু ভাই, হিরো আলম। হোম দিলাম কোথায়? বগুড়া। তারপর আবার দিলাম প্রফেশন কি অ্যাক্টর। অ্যাক্টরে দিলাম। এটা আমাদের একটা ইউজার প্রোফাইল।
এখন আমি এটা হচ্ছে ইউজারটার ইউআরএল এর মধ্যে আমি ইনপুট করব। ইউজার কন্ট্যাক্ট করছি, তারপর কি এখানে ইউজার প্রোফাইলও দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে এখানে হচ্ছে পাথটা দিয়ে দেবো। পাথ কি ইউজার প্রোফাইল দিয়ে দিলাম। ইউজার প্রোফাইল এখানে ইউজার প্রোফাইল দিয়ে দিলাম। ইউআরএলস পাথ হচ্ছে এত। এটা কোথায় থেকে আসলো? ইউজার ডট ভিউজ থেকে। ইউজার এর মধ্যে ভিউজ নামে একটা অপশন আছে, এর মধ্যে থেকে ইম্পোর্ট করলাম কি ইউজার কন্ট্যাক্ট, তার ইম্পোর্ট করছি। তারপরে ইম্পোর্ট করছি কি ইউজার প্রোফাইল ইম্পোর্ট করলাম। এখন এটা এই যে ইউজারের মধ্যে যত প্রকারের ইউআরএলগুলো থাকবে এগুলো সবগুলো হচ্ছে হলো আমাদের মেন যে প্রজেক্টটা টাস্ক ম্যানেজমেন্ট, এটার মধ্যে আমরা নিয়ে যাব। এটা কিভাবে নিয়ে যাব? ধরেন আমি যে এখানে ইনক্লুড নামে একটা ফাংশন লিখতে হবে, আমি এখানে এটা করে দিচ্ছি। এটা আপনাদের এইভাবে থাকবে, এটা লেখা থাকবে না, আমাদের এখানে একটা কমা দিতে হবে। কমাতে ইনক্লুড করে নেবেন। ইনক্লুড করলাম। এখন আমাদের এখানে করতে হবে পাথ দিতে হবে। পাথ কি ইউজার্স, আচ্ছা পাথ ইউজার দিয়ে দিলাম। ইউজার্স পাথ দিলাম। এখন হচ্ছে ইনক্লুড করলাম। ইউজারের পরে ইনক্লুড করলাম। ইনক্লুড করলাম কি কার ভেতরে আছে। ইনক্লুড করলাম হচ্ছে ইউজার্স ডট ইউআরএলস এর মধ্যে আছে। আমাদের কিন্তু এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। আমরা এটা হচ্ছে ডাইনামিক করে ফেলেছি, মানে একটা অর্গানাইজ ওয়েতে আমরা ইউআরএলগুলো রাখছি আমরা। এখন আমি হচ্ছে ওই ওয়েবসাইটে যাব। এখন এই ওয়েবসাইটে যাব, আমি ব্যাক দেবো। এখানে আবার ব্যাক দেব। এখানে আমি হচ্ছে রান করলে আমি এখানে কি দেখতে পাচ্ছি? ইউজার্স, আমাদের এটা তো ঠিকই আছে, তাই না? ইউজার্স ডট ইউআরএলস আছে। আচ্ছা ইউআরএলস আছে। ইউজার্স ডট ইউআরএলস, আমরা এখন এটা রান করব। এখন এটা আমরা git bash করে রান করব। পাইথন manage.py run server manage.py আমি এটা রান করলাম। এখানে কিন্তু চলে আসছে কি ইউজার নামে আমাদের এটা চলে আসছে। আমি এটা কপি করে এখানে স্ল্যাশ দিলাম, ইউজার্স রাখলাম, এখানে এন্টার দিলাম, ইউজারের মধ্যে গেলাম। দেখেন এখন ইউজার প্রোফাইল আছে, ইউজার কন্ট্যাক্ট আছে। আমি হচ্ছে ইউজার কন্ট্যাক্টে গেলাম। এখানে কোনো একটা সমস্যা হয়েছে মনে হয়। ইউজার কন্ট্যাক্ট HTTP রেসপন্স, ইউআরএলস গেলাম। ইউজার কন্ট্যাক্ট
আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এটা না দিয়ে আমরা ইউজার প্রোফাইলটা দিয়ে রান করতে পারি। ইউজার প্রোফাইল, আচ্ছা আগের মতোই থাক, আমরা এটা ইউজার প্রোফাইল থাক। এই যে আমাদের ইউজার প্রোফাইল চলে আসছে। ইউজারের মধ্যে যে আমরা আছে ইউজার প্রোফাইলে গেলাম। কারেন্ট পাথ ইউজার প্রোফাইল ডিড নট ম্যাচ অফ দিস। ইনক্লুড করলাম ইউজার্স ডট ইউআরএলসটা আমি হচ্ছে ইনক্লুড করলাম। ইনক্লুড করার পর এখানে আমাদের কিছু প্যারামিটার পাস করে রিকোয়েস্ট, এখানে কিছু প্যারামিটার পাস করতে হবে। এইবার হবে দেখেন নেম কি হিরো আলম। কারণ ইউজারের মধ্যে গিয়ে আমরা ইউজার প্রোফাইলে গেছি। এটা কি কোথায় আছে? ইউজারের মধ্যে গেছে, ইউজারের মধ্যে গেছে। আচ্ছা, এই যে আমাদের ইউজারের মধ্যে গেছে, তারপর কি ইউআরএলস এর মধ্যে হিট করছে। ইউজারের মধ্যে যে এখানে দেখেন কিভাবে গেছে। এই যে আমাদের এখানে ইনক্লুডের মাধ্যমে আমাদের পাইথন ইউজার্স এর মধ্যে গিয়ে ইনক্লুড করছে কি ইউজার্স ডট হচ্ছে ইউআরএলস, ইউজার্স ডট হচ্ছে ইউআরএলস। এই যে ইউআরএলস এখানে যাওয়ার পর হচ্ছে পাথ করছে, ইউআরএলস এর পাথ ইম্পোর্ট করছে ইউজার ডট ভিউস আমাদের ইম্পোর্ট করছে কি ইম্পোর্ট করছে হচ্ছে এই দুইটা ইউজার কন্টাক্ট আর হচ্ছে ইউজার প্রোফাইল। পাথের মধ্যে ইউজার হচ্ছে প্রোফাইলের মধ্যে গেছে। আমরা যদি হচ্ছে ইউজার কন্ট্যাক্টে দিই, এখানে যদি হচ্ছে আমরা ইউজার কন্ট্যাক্ট দিই, দেখেন এখানে ইউজার কন্ট্যাক্ট, দিস ইজ ইউজার কন্ট্যাক্ট, কল মি অ্যাট হচ্ছে এত, দেখছেন। এখানে আমি যেহেতু এখানে নিউ লাইন দিয়েছিলাম, এটা সম্ভবত কোনো কারণে কাজ করে নাই। তো এটাই হচ্ছে আমাদের অর্গানাইজ ওয়েতে কীভাবে হচ্ছে ইউআরএলসগুলো সাজায়। এটাই ছিল আজকের এই ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।